ময়ূখের তপ্ত ছটায় ভোর কেটেছে অনেকক্ষণ। সেদিন সকালে আরশাদকে আর খালি গায়ে ঘুরে বেড়াতে দেখা গেল না। ফুলহাতা ধবধবে শার্টে আগাগোড়া আটসাট পোশাকে নাস্তার টেবিলে বসল সে। মিনিট দশেকের মধ্যে নাস্তা সেরে উঠেও গেল। মুনতাহা বিছানা ঝাড়ছিল তখন আরশাদ ঘরে ঢুকলো। এক পলক দেখে ড্রয়ার খুলে ঘড়ি বের করলো, হাতে পড়তে পড়তে বলল, আপনি একা একা ছাদে যাবেন না, যেতে হলে আম্মাকে সাথে নিয়ে যাবেন, ঠিক আছে? মুনতাহা মাথা নাড়ালো, মুখে বলল, আচ্ছা। আরশাদ যাবার আগে একবার আন্তারাকেও ডেকে বলে গেল, আম্মা ওকে তোমার কাছেই রাখবে, একা বাইরে যেতে দিবে না, ওই ফ্ল্যাটেও না। আন্তারা কি যেন দেখলেন ছেলের চোখে, সন্ধানী কণ্ঠে বললেন, কিছু হয়েছে বাবা? আরশাদ কি যেন ভাবে। সাবিনা বেগমের পাশে বসে লাজুকভাবে হাসতে থাকা মুনতাহার দিকে চেয়ে কি যেন দেখে। নিশ্চিত দাদি উল্টাপাল্টা কিছু বলেছে। আরশাদ চোখ সরায়, অতঃপর মৃদু গতিতে মাথা নাড়িয়ে বলে, না কিছু হয়নি, সাবধানে থেকো। সপ্তাহ আর বেশি কেটে গেল, যেন চোখের পলকে মাহতাব সাহেব ফিরবেন আজ। মেয়েকে ফোন করেছিলেন বিকেলে, কাজ শেষ তার, রাতের মধ্যে পৌঁছে যাবেন। সেই বিকেল থেকেই একগাল হাসি নিয়ে বসেছে মুনতাহা, সরছেই না। আরশাদ ফিরল সন্ধ্যার দিকে। মুনতাহা দরজা খুলতেই তার হাসি দেখে নিজেও হেসে ফেলল। ঢুকতে ঢুকতে বলল, যাক এসেছেন, তবে কেঁদে কেঁদেই তো সপ্তাহ কাটিয়েছেন পুরো। মুনতাহার হাসি চওড়া হলো, হাত বাড়িয়ে আরশাদের ব্যাগটা নিল সে। আরশাদ আশেপাশে তাকালো, ড্রয়িং রুমে কেউ নেই, দাদির ঘরের দরজা বন্ধ। তার আম্মার ঘরেও। চট করে মুনতাহার কপাল টেনে ছোট্ট একটা চুমু খেয়ে নিয়ে বলল, আমার থেকে দূরে যেতে আপনার এত হাসি চাঁদ? মুনতাহা লাজুক ভঙ্গিতে মুখ ঝুঁকিয়ে নিল। চাঁদ ডাকায় সে লজ্জা পেয়েছে। আরশাদ জুতো খুলতে ব্যস্ত হলো। মুনতাহা চুপটি করে দাঁড়িয়ে রইল পাশে, রোজই থাকে। আরশাদ জুতো খুলে পাশে তুলে রেখে ধীর কণ্ঠে বলল, পানি দিয়ে তো মুনতাহা। এক নিঃশ্বাসে ঠান্ডা পানিটা ঢকঢক করে খেয়ে নিল। মুনতাহা তার ঘেমে নেতিয়ে যাওয়া শার্টটা বারান্দায় মেলতে গিয়েছে। আরশাদ মাথার নিচে হাত দিয়ে শটান হয়ে শুয়ে পড়ল বিছানার মাঝখানে। ফ্যান ঘুরছে ভন ভন করে, বা হাতটা মেলে বিছানার বাপাশে রাখলো। মেয়েটা আজ ঘুমাবে না এখানে, খালি খালি লাগবে, তার অভ্যেস হয়ে গেছে। মুনতাহা ফিরে এলো এক পলক আরশাদকে দেখে, পানের গ্লাসটা বিছানা থেকে সরিয়ে সাইড টেবিলে রাখলো। ঝুঁকে ড্রয়ার খুলল, ঘড়িটা ঢুকিয়ে রাখলো ভেতরে। আরশাদ উঠে বসেছে। মুনতাহা ড্রয়ার আটকে সোজা হতেই ভরাট কণ্ঠে ডাকলো সে, মুনতাহা এদিকে আসেন। মুনতাহা ঘাড় ঘুরালো, দৃষ্টি বিনিময় হলো। আরশাদের চোখে স্পষ্ট আহ্বান। মুনতাহা বুঝে চোখ নামিয়ে নেয়, ধীর পায়ে কাছাকাছি যেয়ে দাঁড়াতেই বাহু টেনে কোলের উপর বসিয়ে নেয় আরশাদ। মুনতাহা মুখ তোলে না। আরশাদ বাম গালে হাত রেখে বিষাদ নিয়ে বলে, এই ঘরটা অমাবস্যায় ডুবে যাবে। মুনতাহা আরও একটু নতজানু হয়। আরশাদ সময় নিয়ে গাঢ় স্পর্শ আঁকে। মুনতাহা মিনমিন করে বলে, দুই একদিন আব্বুর কাছে থাকি। আরশাদ থামে, গালের হাতটা সরিয়ে কপালের চুল গুছিয়ে দেয়, বলে, আমি আপনাকে কিছু বলেছি? আপনার যতদিন ইচ্ছা থাকেন, ইচ্ছে হলে আসবেন, না আসলেও আমি কিছু বলবো না। মুনতাহা তাকায় এতক্ষণে আরশাদের চোখে মুগ্ধতা। সে আজকাল দেখতে পায়, বুঝতে পারে। মুনতাহা মনে মনে সদুক্তি করে বলল, আচ্ছা, আপনি ওকে বোঝেন? আপনি ওই চোখের যতটুকু মুগ্ধতা নিয়ে তাকান, তার থেকে হাজার গুণ বেশি মুগ্ধতা নিয়ে আমি আপনার দিকে তাকাই। মাহতাব সাহেব ফিরেছেন গুনে গুনে 11 দিন পর। 7 দিনের জায়গায় 11 দিন। মেয়ে নিশ্চিত অভিমানে রুষ্টপুষ্ট হয়ে আছে। রাস্তা শুনশান, রাত অনেক। সিএনজি থেকে নামতেই আরশাদ এগিয়ে এলো। মাহতাব সাহেব বিস্তর হেসে জড়িয়ে ধরলেন সস্নেহে, পিঠ চাপড়ে বললেন, কষ্ট করে আবার নামতে গেলি কেন বাবা? আপনার মেয়ে আমাকে নিশ্চিত শুলে জড়াতো, এখন নিচে না নিয়ে আসলে। ভুল এসেছে? কোথায়? আরশাদ সিএনজি থেকে ব্যাগ তুলতে তুলতে বলল, ভেতরেই দাঁড়িয়ে আছে, রাত হয়েছে তো, বাইরে আসতে মানা করেছি। মুনতাহা গুটি গুটি হয়ে দাঁড়িয়েছিল, পরনে শুভ্র রঙা শাড়ি। ভেতরে ঢুকতেই নিকষ মেঘে পূর্ণিমা খেলে গেল যেন। মাহতাব সাহেব নিজে থেকেই 2 হাত মেলে দিলেন। মুনতাহা ঝাঁপিয়ে পড়ল বুকে, ফুপিয়ে উঠল সশব্দে। মাহতাব সাহেব চুলে হাত বুলালেন সব সময়ের মতো। কে তোলা আব্বা? আব্বু এসে পড়েছে।
আপনার মেয়ের তো কান্নাকাটি ছাড়া কোনো কথাই নাই। আরশাদ ফোরন কাটল। মাহতাব সাহেব হাসলেন। মুনতাহা তখনও কাঁদছে। তখন গভীর রাত, শুক্ল মেঘের আড়ালে সেদিন খুটখুটে অমাবস্যা। হলুদ ল্যাম্পপোস্টের আলোতে ঝিঝি পোকা ঝাঁক বেঁধেছে। মুনতাহা প্লেট ভাটি ধুচ্ছে রান্নাঘরে। বাবা ভাত খেয়েছে কিছুক্ষণ আগে। গোসল সেরে ব্যাগের জিনিসপত্র বের করে গোছাতে দেরি হয়ে গেছে। মাহতাব সাহেব ঘর থেকে ডাক দিলেন। বুল এদিকে আয়। মুনতাহা প্লেট বাটি সেভাবে রেখেই ঘরে ছুটে গেল। ওই যে বাবার ডাকি যে তার প্রথম প্রাধান্য। মাহতাব সাহেবের হাতে প্যাকেট, 4 কোনা প্যাকেট। মুনতাহার দিকে বাড়িয়ে দিলেন তিনি। মুনতাহা শাড়ির আঁচলে ভেজা হাত মুছল। ধরার আগেই মাহতাব সাহেব হাত নামালেন হঠাৎই। চুপ করে রইলেন কিছুক্ষণ, চোখের শান্ত দৃষ্টি মেঝের দিকে। অতঃপর আবার হাত বাড়িয়ে দিয়ে বললেন, ধর্মা তোর উপহার। মুনতাহা কপাল কুঁচকালো, বলল, উপহার কি জন্য আপু? মাহতাব সাহেব জোরপূর্বক হাসলেন বোধহয়। স্বাভাবিক থেকে বললেন, এই যে আমার মেয়েটা 11টা দিন আমাকে ছাড়া থেকে ফেলেছে সেজন্য। মাহতাব সাহেব চুপ করলেন। মুনতাহা প্যাকেট খুলছিল। বাবার চুপ হয়ে যাওয়ার হাত থামল তার। মাহতাব সাহেব আবার হাসলেন। হাসার চেষ্টা করলেন, বললেন, খোল খোল, খুলে দেখ। মুনতাহা প্যাকেট খোলে মনোযোগ দিল। ভেতরে শাড়ি, জামদানি শাড়ি, সাদা জামদানি, অদ্ভুত সুন্দর। মাহতাব সাহেব থেমে থেমে বললেন, তোকে তোকে শাড়িতে খুব সুন্দর লাগে আব্বা, সব সময় শাড়ি পরবি। মুনতাহা কি যেন দেখলো। তার বাবা কেমন করছে না, তার বাবা একটু অন্যরকম করে কথা বলছে না। শাড়িটা পাশে রেখে তাড়াহুড়ো করে বলল, আব্বু কি হয়েছে? মাহতাব সাহেব উত্তর দিলেন না, চুপ করে রইলেন। চোখ তুলে একবার তাকালেন মেয়েটিকে, আবার চোখ নামালেন। বোঝা যাচ্ছে নীরবে কিছু একটা সহ্য করার চেষ্টা করছে। মুনতাহা ভীত কণ্ঠে বলল, আব্বু, আব্বু কি হলো? খারাপ লাগছে? পানি খাবে? মাহতাব সাহেব এবারও উত্তর দিলেন না। মুনতাহা ঘাবড়ে গেল, ভড়কে গেল, ভয় জেগে বসলো। মুখের রং ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। টেবিল থেকে পানির গ্লাস নিল সে। মাহতাব সাহেব মেয়ের হাতেই পানি খেলেন। কষ্ট করে বললেন, আম্মা আরশাদকে ডাকতো। ঘরের বাতি নিভানো। আরশাদ ঘুমায়নি। কপালে হাত ঠেকিয়ে চোখ বুজে আসে শুধু। মুনতাহা পাশে নেই। ঘরে শূন্যতার আসর। তার ঘুম আসছে না। ফোন ভাইব্রেট করলো তখনই। আরশাদ চোখ মেলে চকিতে। স্ক্রিনে মুনতাহার নাম্বার। কি হয়েছে কি হয়েছে ভাবতে ভাবতেই ফোন রিসিভ করলো সে। কিছু বলার আগেই ওপাশ থেকে কান্নামাখা কণ্ঠস্বর ভেসে এলো, একটু আসুন না আপনি। আব্বু কেমন যেন করছে। মাহতাব সাহেব চোখ বুঝতেই মুনতাহা কাঁপা কাঁপা গলায় ডাকলো, না 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 আব্বু, আব্বু না, আব্বু তাকাও না। মাহতাব সাহেব তাকালেন। মেয়ের আবদার রাখতে হবে যে। চোখ জোড়া ভীষণ লাল, তবে পানি নেই। আরশাদ ক্ষীণ ভরসায় তার হাত ধরে বলল, কিছু হবে না আঙ্কেল, আর একটু, চলে এসেছে। মাহতাব সাহেব ঢোক গিললেন বোধহয়। শরীরটা একটু কেঁপে উঠল। আরশাদ বুঝতে চেয়েও বুঝতে চাইছে না। মাহতাব সাহেব হঠাৎই পূর্ণ দৃষ্টিতে তাকালেন, পরিষ্কার কণ্ঠে ডাকলেন, আরশাদ শোনো। আরশাদ ঝুঁকল। মুনতাহা বুকে জাপটে ধরে কাঁদছে। মাহতাব সাহেব শেষবারের মতো কাপা হাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে আরশাদের দিকে তাকালেন। ফিসফিস করে আরশাদকে বললেন, এই যেন ওর শেষ কান্না হয়। আঙ্কেল। আরশাদের চোখে পানি, কণ্ঠ কাঁপা কাঁপা। মনে রাখো। মাহতাব সাহেবের চোখের কোনা বেয়ে জল গড়ালো নীরবে। মেয়েকে আর দেখা হবে না। আফসোস যে এই একটাই। কিছুক্ষণের মধ্যেই শরীরটা নিস্তেজ হয়ে গেল। মাথায় হাত বুলাতে থাকা হাতটা থেমে গেল হুট করে। মাহতাব সাহেব চোখ বুঝলেন। আরশাদ নিজেকে শক্ত করতে চাইলো, পারল না। মুনতাহা বুক থেকে মুখ তুলল। টিপটিপ আওয়াজটা থেমে গেল কেন? শিশুর মতন একবার আরশাদের দিকে চাইল সে। পরক্ষণেই বাবার গালে হাত রেখে অবুঝ স্বরে ডাকলো, আব্বু, আব্বু কথা বলো আব্বু। মাহতাব সাহেব কথা বললেন না। মুনতাহা চিৎকার করলো, গলা দিয়ে রক্ত বেরিয়ে যাওয়ার উপক্রম। কণ্ঠে আহাজারির আবদার, আব্বু তাকাও না আব্বু, ও আব্বু তাকাও। আজানের সুর ভেসে এলো। ফজর ওয়াক্ত, নতুন ভোর, নতুন প্রত্যুষ। মুনতাহা তার আদরের শক্ত বুকের বাঁ পাশটায় এলোমেলো হাত বুলিয়ে আস্তে করে ডাকলো, আব্বু নামাজ পড়বে না? আন্তারা মুখে আঁচল চাপা দিলেন। মুনতাহা তাকালো একবার, চোখ দুটো শুকনো।
অনুভূতির খরা লেগেছে, নীরব আর্তনাদরা হাহাকারে ফাটছে। আন্তারা দেখতে পারলেন না। মুখ অন্যদিকে ফিরিয়ে নিলেন। মুনতাহা কাঁদল না, খুব স্বাভাবিক ভঙ্গিতে চোখ ফিরিয়ে মাথাটা পুনরায় এলিয়ে দিল বাবার বুকে। বুকটা ঠান্ডা, বরফের মতো। এত ঠান্ডা কেন? শীত পড়েছে নাকি? মুনতাহা ধীর পায়ে উঠে ফ্যান বন্ধ করে এলো। আবারও পূর্বের মতো বুকে মাথা পেতে ছোট্ট করে চুমু খেলো মাঝখানটায়। আন্তারা ফের ডুকরে উঠলেন। মেয়েটা কম করে হলেও 1000 খানেক চুমু খেয়েছে। মুনতাহা আদর করে বলল, এ আব্বু, তোমার ঘুমটা এত গাঢ় না, ওঠো না। মাহতাব সাহেব উঠলেন না। লাশ কি আর আবদার রাখতে পারে? মুনতাহা আবার বলল, তুমি না বলো নামাজ না পড়লে আল্লাহ রাগ করে? ওঠো না আব্বু, ওয়াক্ত পেরিয়ে যাচ্ছে তো, পরে কাজা হয়ে যাবে। আন্তারা নির্বাক চেয়ে রইলেন। সাবিনা বেগম এক কোনায় বসে চোখের জল মুছলেন গোপনে। মেয়েটার এবার কাঁথা দরকার। অনেকক্ষণ হলো চুপ করে আছে। আজান শেষে মৃত্যু ঘোষণা হলো। একটি শোক সংবাদ ধ্বনিতে চারপাশ নিঝুম ভোর আলোড়িত হতেই ঘরে প্রবেশ করলো আরশাদ। মসজিদে গিয়েছিল, জানাজার কথা বলে এসেছে। মুনতাহা মাথা তুলে মনোযোগ দিয়ে মাইকিং শুনছে। রক্তলাল নিষ্প্রাণ চোখ দুটিতে আকাশ ছোঁয়া অবিশ্বাস। মাইকিং শেষ হলো। মুনতাহা আবার কান পাতল বুকে। এই ঘোষণায় তার কিচ্ছু যায় আসে না। সেই তো বাবার বুকেই আছে। এই তো বাবা, একটু পরেই উঠে যাবে। মাথায় হাত বুলিয়ে বলবে। আরশাদ ধীর পায়ে এগুলো। পদচারণের শব্দ নেই। আন্তারার সাথে চোখাচোখি হলো একবার। মুনতাহাকে সরানো যাচ্ছে না কিছুতেই। বাবার বুক থেকে কিছুতেই সরবে না সে। আরশাদের সাথে একচোট চিল্লাচিল্লি করেছে। শেষমেশ তাকে না সরিয়েই তখন বেরিয়ে গিয়েছিল আরশাদ। আরশাদ কাছে গেলেও মুনতাহা মুখ তুলে তাকায় না। আরশাদ মৃত চোখে দেখে সে পাশে দাঁড়ানো মাত্র মুনতাহা বুকের শার্ট মুচড়ে ধরেছে। কি করবে এই মেয়েকে নিয়ে? দিশেহারা লাগলো। অ্যাম্বুলেন্স এসেছিল। আরশাদ মানা করে দিল যখন মুনতাহা কান্না থামিয়ে ফ্যাল করে চেয়েছিল। মিনমিন করে বলছিল। সেই যে কান্না থামিয়েছে, মুনতাহা এখনো অবধি আর কাঁদেনি। এক ফোঁটা জল গড়ায়নি কালবে। লাশ বেশিক্ষণ রাখতে হয় না, দাফন করতে হবে। আরশাদ গোপনে দীর্ঘশ্বাস ফেলল। ঘর ভর্তি মানুষ কিলবিল করছে। মৃত পিতার লাশ আঁকড়ে কন্যার নিশ্চুপ নিরিবিলি শুয়ে থাকার জল উপচেছে প্রতিটা চোখে। মুনতাহার চোখ বন্ধ। আন্তারা ধীর গলায় ডাকলো, মা, উঠতে হবে না। পাশ থেকে কে যেন বলছে। মুনতাহা বুক থেকে মাথা তুলল, ক্ষিপ্ত চোখে তাকালো। সেকেন্ডের ব্যবধানে বাড়ি কাঁপিয়ে চিৎকার করে উঠল, যান এখান থেকে, যান বলছি। মা যেতে বলেন এদের, কেন এসেছে? বের হন। আন্তারা পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। তাড়াহুড়ো করে ফোন করলেন আরশাদকে। আরশাদ রিসিভ করেই ব্যস্ত কণ্ঠে বলল, এই তো আসছি আম্মা, আসছি। মুনতাহা চিৎকার করলো মাত্র। ভোরের বাতাসে হেমলকের বিষ। মুনতাহার ফোলা চোখে ধোয়াটে অভিলাষ। বাবা চোখ মেলবে, অবশ্যই মেলবে, মেলতেই হবে। আরশাদ ঢুকলো। কবর খোঁড়া শেষ। কবরস্থান কাছাকাছিও নয়, বেশ দূরে। গোসল করিয়ে নিয়ে যেতে হবে। সকাল হয়েছে, এতক্ষণ লাশ রাখা উচিত না। মুনতাহা কেমন করে যেন তাকায়। আরশাদের বুকটা মোচড় দিয়ে ওঠে। পারে না সে মৃত শরীরটায় জান দিয়ে দেয়, কিন্তু হায়, সে অপারগ, চরম অধম। মুনতাহা চেয়েই আছে। কিছু কি বলতে চাচ্ছে মেয়েটা? আরশাদ বুঝতে পারে না চোখের ভাষা। খুব এলোমেলো লাগে শব্দগুলো, কথাগুলো। খুব অনর্থক আবদার। কাছে যায়, হাঁটু ভেঙে ঝুঁকে মুনতাহার মাথার পাশে হাত রেখে বলে, আপনি যত দেরি করবেন আঙ্কেলের কষ্ট ততই বাড়বে। আমার কাছে থাকতে আব্বুর কিসের কষ্ট? আরশাদ উত্তর দেয় না, চেয়ে থাকে। মুনতাহা থরথর করে কেঁদে ফেলে। ঠোঁট কাঁপে, চোখে উপচে ওঠে দলা পাকানো কান্না। বাবার ধরে রাখা হাতটা ছুটে যায়। মুনতাহা দু হাতে জড়িয়ে ধরে আরশাদকে। ঘর ভর্তি মানুষ। আরশাদ বাধা দেয় না, বারণ করে না, সরায় না। মুনতাহা হিচকি তুলে কাঁদে। শ্বাস আটকে চোখের পানি ফেলে। বুকের শার্ট খামচে ঝাঁকি দিয়ে বলে, আপনি কেন কিছু করলেন না? কেন করলেন না বলুন? করলেন না কেন বলুন না? আরশাদ পূর্বের মতোই নিশ্চুপ। উত্তর নেই, বড়ই অভাব। মুখ ফোটা জবাবের। কি করবে সে? মুনতাহার কান্নাগুলো আগুনের লাভার মতো বুকে ক্ষত সৃষ্টি করে। মুনতাহা হাহাকার করতে করতেই শরীর ছেড়ে দেয়। নিঃস্বর ন্যায় ফ্লোরে বসে পড়ে। আরশাদও বসে যায় হাঁটু গেড়ে। মুনতাহা মাথা ঠেকায় তার বুকেই। সাদা শাড়ি পরিহিত বিক্ষিপ্ত দেহ, তার ঝলমলে চাঁদের আজ পুরোটাই অমানিসা।
আশাদ চোখের ইশারা করে। ড্রয়িং রুমের কিছু লোক এগিয়ে আসে দ্রুত। মাহতাব সাহেবকে নিয়ে যাওয়া হয়। আশাদ দেখে মাহতাব সাহেবের ডান হাতটা মুঠো হয়েই শক্ত হয়ে গেছে। মুনতাহা যেভাবে ধরেছিল এতক্ষণ ঠিক সেভাবে, আঙ্গুলগুলো নিচের দিকে বাঁকানো। শেষ সময়েও বাবা তার মেয়ের হাতই ধরে রেখেছিল। গোসল শেষ হলো, একতলায় গোসল করানো হয়েছে। আরশাদ ওখানেই, মুনতাহা উপরে। বুঝিয়ে রেখে এসেছে লাশ পোড়ানো হলেও কাফনে। আরশাদ শেষবারের মতো দেখে নিল মুখটা। মানুষটা তাকে প্রচণ্ড ভরসা করেছিল। এত আবতারের মেয়েকে সারা জীবনের জন্য তাকে দিয়ে দেওয়ার আগে একবারও আপত্তি করেনি। আরশাদ হাতের পিছে চোখ মুছে মুখ ঢেকে দিয়ে ধূপধাপ পায়ের শব্দ। আরশাদ চৌকিতে পিছে ফেরে। মুনতাহা নেমে এসেছে। সফেদ রঙা আঁচল ছুটে গেছে কাঁধ থেকে, নিচের দিকটা আঁচড়াচ্ছে পায়ের কাছে। চরম অবহেলায় ধুলো মাখা হচ্ছে মুগলো কাপড়। অথচ গত রাতে এই জায়গায় পরিপাটি হয়ে দাঁড়িয়েছিল মেয়েটা। বাবাকে দেখবে 11 দিন পর। কি বাঁধ ভাঙা খুশি ছিল চোখ দুটিতে। আর সকাল না পেরোতেই তার এহেন এলোমেলো আবেশ। চোখে সেই বাবাকেই শেষ বিদায় জানানোর আকুতি। পৃথিবী বড়ই অদ্ভুত, নিয়মগুলো বড়ই দুর্বোধ্য। আরশাদ এগিয়ে এলো, এক পলক আশেপাশে দেখে আঁচলে ভাঁজ দিয়ে তুলে দিল কাঁধে। গালে হাত রেখে বলল, কি হয়েছে? আব্বুকে দেখবো। মুনতাহার ছোট্ট উত্তর। আরশাদ ফোঁস করে শ্বাস ফেলল, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো একবার। ছেলে মানুষে ভর্তি লাশের আশপাশ। মুনতাহার মুখটা চুপসে গেল নিমেষেই। উনি উত্তর দিচ্ছেন না কেন? তার বাবাকে কি আর দেখাও যাবে না? উনি কি মানা করে দেবে? মুনতাহা অনুনয় করে উঠল। একটু দেখি, আর দেখবো না তো। আরশাদ বুঝলো তার আশঙ্কা। সবাইকে বাইরে যেতে বলে জায়গা খালি করলো। আন্তারা উপরের সিঁড়িতে দাঁড়িয়েছিলেন। মনে প্রশ্ন, মেয়েটার কি তারা আদৌ সামলাতে পারবে তো? জায়গা খালি হলে সামনে থেকে সরে দাঁড়ালো আরশাদ। অঘোষিত অনুমতি পেয়েই ছুট লাগালো মুনতাহা। তারপর সেখান জুড়ে শুধুই হাহাকার, হাহাকার আর হাহাকার এবং হাহাকার। আরশাদ পাশেই দাঁড়িয়ে থাকে। মুনতাহা গলা ফাটিয়ে কাঁদলেও সে বিন্দুমাত্র বাধা দেয় না। মেয়েটার কাঁদা দরকার, সেই ঠাঁই দাঁড়িয়ে রয়। কানে ভেসে আসে, এটাই যেন ওর শেষ কান্না হয়। মুনতাহা শান্ত হয় না। কাঁদতে কাঁদতে এমন ঘরে চলে যায়, চোখ বন্ধ, অথচ মেয়েটা কাঁদছেই। নিঃশ্বাস আটকে আসছে যেন। আন্তারা ভয়ার্ত কণ্ঠে বলে, বাবা অসুস্থ হয়ে যাবে, এমনিই গায়ে জ্বর উঠেছে। আরশাদ দীর্ঘশ্বাস ফেলে। পাশে বসে মাথাটা সরায় লাশের বুক থেকে। হাত দুটো ধরে করে ছুটিয়ে নেয় কাফনের কাপড় থেকে। মুনতাহা বিড়বিড় করছে, আব্বু খুব নিষ্ঠুর হয়ে গেছে জানেন। আমি এত কাঁদলাম, এত ডাকলাম, তবুও উঠলো না। কণ্ঠে স্পষ্ট তীব্র অভিমান। আরশাদ দুহাতে উঠিয়ে দাঁড় করালো তাকে। মুনতাহা তখনও বিলাপ বকেই যাচ্ছে। আব্বু নিষ্ঠুর হয়ে গেছে, খুব নিষ্ঠুর। আমার আব্বু তো এত নিষ্ঠুর ছিল না। ঘরে তখন রাঙা সূর্যের আলো। এক হাতে গাল চেপে হাঁ করিয়ে আর এক হাতে হাই ডোজের ঘুমের ওষুধটা মুখে তুলে দিল আরশাদ। মুনতাহা দুর্বল হাতে বাধা দেওয়ার চেষ্টা করে। আরশাদ এক হাতে তার হাত দুটো আটকে আর এক হাতে পানি খাইয়ে দিল। মেয়েটা শান্ত হবে না, নয়তো তার যেতে হবে। অনেক দেরি হয়ে গেছে। কিছুক্ষণের ব্যবধানেই ঘুমিয়ে পড়ল মুনতাহা। আরশাদ বুক থেকে সরিয়ে বালিশে শুয়ে দিল। গায়ে চাদর টেনে দিয়ে আন্তারাকে বলল, আপাতত ঘুমিয়ে থাকাম্মা, এই ঘরে কাউকে আসতে দিও না। আন্তারা মাথা নাড়ালেন। আরশাদ বেরিয়ে গেল শক্ত পায়ে। আঙ্কেল স্ট্রোক করেছিলেন। খুব সম্ভবত নিজের ব্যবসায়িক কাজে বা ব্যবসা বিষয়ক কারণে বেশ দুশ্চিন্তায় ছিলেন তিনি। ড্রয়ারে রাখা কাগজপত্রগুলো দেখে আপাতত এইটুকুই বুঝেছি। ব্যাংকের অনেকগুলো রিসিট আছে সেখানে। এ কয়েকদিনে মোটা অঙ্কের টাকা তুলেছেন বেশ কয়েকবার। লস হয়েছিল ব্যবসায়, সেগুলো ঘিরেই বোধহয় খুব বেশি দুশ্চিন্তা করেছেন। তাছাড়া ওনার প্রেশারও আন্ডার কন্ট্রোল ছিল না। অতিরিক্ত প্রেশার উঠে মাঝরাতে স্ট্রোক করেছেন, আর মস্তিষ্কের রক্তক্ষরণেই। এটুকু বলে থামলো আরশাদ। কণ্ঠস্বর মনে হলো কিছু একটা থামিয়ে দিয়েছে তাকে। তার ঘরের দরজা খোলা। মুনতাহা ঘুমাচ্ছে তখন। দুপুর গড়িয়ে বিকাল নেমেছে। মেয়েটার ঘুম ভাঙেনি, বেহুশের মতো ঘুমাচ্ছে। আরশাদ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। মেয়েটার জন্য হলেও বাকি কথাটা সে কখনো সামনে আসতে দেবে না।